রিয়ালিটি অফ মাদারহুড। পরপর 2 দিন গুছাতে না পারার কারণে এই হলো আমাদের লিভিং রুম স্ল্যাশ প্লে রুমের অবস্থা। আমার মেয়ের শরীরটা খারাপ যাচ্ছে কিছুদিন ধরে, আমার নিজেরও শরীর খারাপ কয়েকদিন ধরে, তাই গত 2 দিন আমি ঘরে কাজ ঠিক মতো করতে পারিনি, আর তাই বাসার এই অবস্থা। আমি ভাবছিলাম যে এই ভিডিওটা দেখাবো কি দেখাবো না, কিন্তু প্রায় সময় আমি আমার ভিডিওতে কমেন্টস পাই যে আপনি সবকিছু এত পারফেক্টলি কিভাবে করেন, সবকিছু এত সাজিয়ে গুছিয়ে কিভাবে রাখেন। এটা হচ্ছে রিয়ালিটি, যে সবকিছু সবসময় গোছানো সাজানো থাকে না। যদিও আমি যথাসাধ্য চেষ্টা করি যে আমার বাসা মোটামুটি অর্গানাইজ টাইডি করে রাখার জন্য, কারণ জিনিসপত্র যদি অগোছালো থাকে তাহলে ওইটা আমাকে অনেক বেশি অ্যাংজাইটি দেয়। অনেক চেষ্টা করেও সবসময় পেরে উঠি না, স্পেশালি যখন কারো না কারো বাসায় শরীর খারাপ হয়ে যায়। আর আমার শরীর খারাপ হলে তো কথাই নেই, তখন সব কাজ আটকে যায়। আর 1-2 দিন যদি ঘরে কাজ ঠিক মতো না করা হয় তাহলে বাসার অবস্থা এই যে এইরকম হয়। খেলনাগুলো গোছাতে গিয়ে আমার মনে পড়লো টয় রোটেশনের কথা, যেটা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে এই জিনিসটা কি, এটা আমি কিভাবে করি। টয় রোটেশন হলো মূলত বাচ্চাকে সব খেলনা একবারে না দিয়ে অল্প অল্প করে খেলনা দেওয়া এবং কিছুদিন পর পরে সেই খেলনাগুলো চেঞ্জ করে দেওয়া। বাচ্চার সামনে যদি সব খেলনা সারাক্ষণ থাকে তাহলে অনেক বেশি খেলনা ওকে যেমন ওভার স্টিমুলেট করে দিতে পারে, তেমনি একই খেলনা দিয়ে বারবার খেলতে খেলতে বোরও লাগতে পারে। তাই আমার বাচ্চার যতগুলো খেলনা আছে সেগুলো আমি ওকে অল্প অল্প করে দেই। 10 থেকে 12 দিন পর পরে আমি খেলনাগুলো চেঞ্জ করে দিই। এটাকেই টয় রোটেশন বলে। অনেস্টলি এটা অনেক হেল্পফুল। যখনই আমি আমার বাচ্চার টয় রোটেট করে দিই ও অনেক বেশি সময় ধরে একা একা খেলে। বাই দ্য ওয়ে, ইনস্টাগ্রামে ওই দিন আমার কাছে একজন জানতে চেয়েছেন যে আমার সোফায় যে নেইল পলিশ পড়েছিল ওই দাগটার কি অবস্থা। ওই দাগটা এখনো ওরকম আছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু উঠাতে পারিনি। আমি এখন জাস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছি যে আগামী বেশ কয়েক বছর আমার বাসা অগোছালো থাকবে। আমি দিনে যতবারই গুছাই না কেন আমার ফার্নিচার আর দেয়ালে রঙের দাগ থাকবে, এটা আমি এখন মেনে নিয়েছি। আরেকটি জিনিস, আমার মেয়ের খেলনাগুলো আমি সবসময় ওপেন অবস্থায় রাখি, অর্থাৎ খেলনাগুলো আমি এমন ভাবে সাজিয়ে রাখি যেন প্রত্যেকটা খেলনা ও আলাদা আলাদা করে দেখতে পায়। আপনার বাসায় যদি এরকম ওপেন শেলফ থাকে তাহলে ওইভাবে আপনি খেলনাগুলো রাখতে পারেন, অথবা যদি বাচ্চার কোনো টেবিল থাকে তাহলে ওই টেবিলের উপরেও সাজিয়ে রাখতে পারেন। এভাবে সবগুলো খেলনা বাচ্চার চোখের সামনে থাকলে ওর ওগুলো দিয়ে খেলার প্রতি আগ্রহটাও অনেক বেড়ে যায়। আমার বাসার ড্রয়িং রুমটা খুব বেশি বড় না, কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি যে ওর খেলার জন্য যাতে একটা নির্দিষ্ট জায়গা থাকে। এই জন্য আমরা আমাদের ড্রয়িং রুম থেকে কফি টেবিলটাও বাদ দিয়ে দিয়েছি। ওটার পরিবর্তে আমরা ওর প্লেম্যাট রেখেছি, ওর টেবিল চেয়ার রেখেছি, আর ওর প্লে কিচেন রেখেছি। বাচ্চার খেলার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। খেলার জন্য যদি আলাদা গোছানো একটা স্পেস থাকে সেটা বাচ্চাকে অনেক ইন্সপায়ার করবে, মোটিভেট করবে খেলার জন্য। আচ্ছা, খেলনার পাশাপাশি আমি ওর বইগুলো কিন্তু রোটেট করে দেই। আজকে সবকিছু গুছানোর পরে আমি ওর টেবিলে পেন্টিং এর একটা সেট আপ করে রেখেছি যাতে ঘুম থেকে উঠলে ও এই অ্যাক্টিভিটিটা করতে পারে। যাই হোক, ফাইনালি আমার রুম গুছানো শেষ। আজকে শরীর খারাপ ছিল, কাজ করার কোনো এনার্জি ছিল না, কিন্তু আমি অনেক হ্যাপি যে আমি নিজেকে পুশ করেছি রুমটা গুছানোর জন্য। অগোছালো রুমটা আমাকে অনেক অ্যাংজাইটি দিচ্ছিল, এখন ফাইনালি আমার একটু রিল্যাক্স লাগছে।